অনেক স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতে এসেছে, এটা সত্যি আসলে খুব প্লিজিং। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো দেখা যাবে নারী শিক্ষার্থী যারা বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী তাদের হয়তো ভোটার টার্নআউটটা কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যে অনাবাসিক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী তারাই বরং অনেক বেশি উৎসাহ নিয়ে কিন্তু ভোট দিতে আসছেন। সো এইটা আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে শিক্ষার্থীরা আসলে তাদের দায়িত্বটা এবং তাদের ভোটের অধিকারটার সম্পর্কে সচেতন। আর আমরা আশা করি যে ভালো কিছু হবে, তবে ভোটার যে লাইনটা এটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে, কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। সো এগুলো নিয়ে আমরা আসলে কনসার্ন যে আসলে এখানে কতটা লেভেল প্লেইং ফিল্ড আছে বা দিন গড়ালে কতটুকু পরিমাণে আবার সাবোটেজ হয় কিনা, এগুলো নিয়ে আমরা কনসার্ন। প্রার্থীরা অনেকে তো কেন্দ্রের ভিতরে তো যাওয়ার কথা না প্রার্থীদের, কিন্তু প্রার্থীরা ঠিকই অনেকে কেন্দ্রের ভিতরে যাচ্ছেন ছেলেদের হলগুলোতে, আবার দেখা যাচ্ছে এখানে পোস্টার লিফলেট এগুলো সব কিছু বিলি হচ্ছে। সো আমরা এগুলো নিয়ে আসলে কনসার্ন। শিক্ষার্থীরা যত বেশি ভোটার টার্নআউট যত বেশি হবে তত বেশি হচ্ছে যে এখানে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। দলীয় শিক্ষার্থীদের বাইরে যারা নিরপেক্ষ স্টুডেন্ট তাদের এখানে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা হলে অবশ্যই আমরা প্রাধান্য পাবো। হ্যাঁ।